15 বছরে মূলা ঝুলিয়ে শেখ হাসিনার সময় বাংলাদেশের মানুষকে গণতন্ত্র থেকে বঞ্চিত করে দিয়েছিল। আর আজকে এই উপদেষ্টা মন্ডলীরা নতুন স্লোগান তুলেছেন, আগে সংস্কার, আগে বিচার, তারপরে নির্বাচন। এই ধরনের স্লোগান দিয়ে নির্বাচনকে প্রলম্বিত করা, বিলম্বিত করার কোন সুযোগ নাই। আমরা এখনো লড়াই আছি, এখনো মাঠে আছি, আমরা ধৈর্য ধারণ করে আছি, আমরা যে কোনো চক্রান্ত এবং ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ আছি। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি আন্তর্জাতিক মহলে যাকে আমাদের দেশের ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করছেন, ইতিমধ্যে আপনি চীন সফর করেছেন, ভারতের প্রধানমন্ত্রী আপনার সঙ্গে বৈঠকে বসেছে, এদিকে আমি ধন্যবাদ জানাই। কিন্তু পাশাপাশি ওটা জাতি দাবি জানিয়ে আসছে যে আপনার রোডম্যাপ চাই, নির্বাচনে সুস্পষ্ট রোডম্যাপ চাই, আর না হলে জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে, স্থায়ী কমিটিকে, তারেক রহমানকে বলবো, আপনি সারা বাংলাদেশের জাতীয়তাবাদী নেতৃবৃন্দকে বৈঠক করে আপনি কর্মসূচি ঘোষণা করুন। গণতন্ত্রের কোন বিকল্প নাই। গণতন্ত্রবিহীন দেশ চলতে পারে না, গণতন্ত্রের বাইরে দেশ চলতে পারে না। যে কারণে আমরা বারবার বলছি, আমরা ক্ষমতায় যাওয়ার জন্য নয়, ক্ষমতায় যাওয়ার জন্য আমরা লড়াইতে নয়। আমরা জানি যে শেখ হাসিনার এই পরিণতি যদি না হতো, 2018 সালে যদি শেখ হাসিনার অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতো, বিএনপি বিপুল মেজরিটি নিয়ে ক্ষমতায় যেত। কি ঠিক না বেরিয়ে বলছি না? সুতরাং আজকে সরকার যেভাবে চক্রান্ত ষড়যন্ত্র করেন, এই ষড়যন্ত্র চক্রান্ত আপনি সফল হতে পারবেন না। আজকে যদি আমরা রাস্তায় নামে, মাঠে নামে, তো দেশের পরিস্থিতি কোথায় যাবে?